হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, স্টোরি নিয়ে আসলাম আপনাদের মাঝে। চলেন শুরু করা যাক। জিলগাছার কিতিপুর গ্রামের এক বাক প্রতিবন্ধী তরুণ। তার বাবা অন্ধ। দীর্ঘদিন ধরে ছেলের ঘাড়ে ভর করে ভিক্ষা করতেন। একদিন সেই দৃশ্য দেখে এক দয়ালু মানুষের চোখে পড়েন। তিনি ভিক্ষা বদলে পারভেজকে একটি ব্যাটারি চালিত ভ্যান কিনে দেন। সেই ভ্যান হয়ে উঠে পারভেজের জীবন ও পরিবারের একমাত্র ভরসা। ভ্যান চালিয়ে যা আয় হতো তা তা দিয়ে অন্ধ বাবা মার ও অসহায় পরিবারকে নিয়ে অসম্মানের সঙ্গে বেঁচে থাকার চেষ্টা করছিল সে। কিন্তু বৃহস্পতিবার বিকেলে ভ্যান নিয়ে বের হওয়ার পর পারভেজ আর বাড়ি ফেরেনি। শুক্রবার বিকেলে ঝিলগাছার আঙ্গারপাড়া গ্রামে এক কলা বাগানে থেকে তাকে উদ্ধার করা হয়। তারা হত্যা করে হয়েছে শুধু ভ্যানটি ছিনিয়ে নেওয়ার জন্য। একটি সামান্য ভ্যানের লোভে একজন মানুষকে হত্যা ভাবতেও গা শিউরে ওঠে। আজ পারভেজ নেই, ভ্যানও নেই, রয়ে গেছে অন্ধ বাবা, নিঃশব্দ এক পরিবার, আর পুরো এলাকার মানুষের চোখে জল। এই স্টোরিটা পড়ে আমার খুব মনে কষ্ট লাগলো যে এটুকুই একটা সামান্য ভ্যানের জন্য তার জীবনটা নষ্ট করে। কি তার ছিল, কি তার অপরাধ ছিল? সে দুমুঠো বাঁচতে চেয়েছিল তার বাবা মাকে নিয়ে, তার পরিবারকে নিয়ে। আজকে দেশ কোথায়? সামান্য আমরা একটা ভ্যান লোভ সামলাতে পারছি না। তাই চাই আল্লাহ তাআলার কাছে তার পারভেজের প্রার্থনা করি যাতে তার ভালো জান্নাতবাসী করুক। এটুকু আপনাদের কাছে একটা চাওয়া। কখনো কাকে ক্ষতি করলে তার পরিস্থিতি জেনে ক্ষতি করুন। কে কি করে, সে কিরকম, সে বড়লোক না সে গরিব, এটুকুই জেনে আপনারা ক্ষতি করুন প্লিজ। একজনের পেট মেরে আর একজন কখনো সুখী হতে পারে না। তাই এটুকু আপনাদের কাছে অনুরোধ করলাম, যদি কাউকে উপকার না করতে পারেন অবশ্যই তাকে ক্ষতি করেন। আমার ভিডিওটা এটুকুই। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।